কি বলবা? সূরা সূরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আপনার 5 বছরের সন্তান কি পারবে এমন তেলাওয়াত করতে? নিজেকে একটু প্রশ্ন করুন ভাই। হুজুর, আমাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখতেছেন? আসসালামু আলাইকুম, আমি সানিদ হাসান। ফার্স্ট অফ অল আমরা আমাদের ইফতারগুলো সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা পলাশবাড়ি উপজেলার সামনে যাই। এখান থেকে একটি অটো ভ্যানে করে আমরা গাবেরডিঘি মাদ্রাসা উদ্দেশ্যে রওনা হই। আপনারা জানেন আমাদের 5 টাকা ইফতার প্রোগ্রামের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। হুজুর, আমাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগকে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পথ শ্রমিক এবং প্রত্যেকটা এতিমখানা মাদ্রাসায় যেন আপনাদের এই উদ্যোগ নিয়ে আপনারা যেতে পারেন, সেই দোয়াই আমরা আপনাদের জন্য করব ইনশাআল্লাহ। আমরা এখন এই মাদ্রাসার কয়েকজন ছাত্রের সাথে কথা বলবো। ফার্স্ট অফ অল দেখি কার সাথে কথা বলবো। তোমার নাম কি? বিহাত মিহাদ। তোমার বাসা কই? ওখানে তুমি এখানে কিসে পড়তেছো? ওয়ান। তোমার বাসা কই? উজোটি হুজেওটি। তো আমরা যে তোমাদের ইফতারের ব্যবস্থা করছি, তোমরা কি খুশি? সবাই খুশি? মন থেকে? আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করিও, বিশেষ করে যাদের টাকায়, যাদের অর্থ নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতেছি, তাদের জন্য বেশি করে দোয়া করবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأزدار. هذه الحياة قد سرت للسعد في أمل تروي الجمال بها البال والديار. হুজুর, সবাই যদি বসে থাকে, আমরা একটা ছাত্র কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাকুম আজমাঈন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলতে পারবা এটা কোন পারা থেকে তেলাওয়াত করেছো? 14 নম্বর বার 6 নম্বর পৃষ্ঠা। মাশাআল্লাহ। আর কেউ তেলাওয়াত করবা? এখন আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি, তুমি বলবা? কি বলবা? সূরা সূরা। আচ্ছা, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার বয়স কত? 5 বছর। তাহলে 5 বছর বাচ্চা সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে কোনো প্রকার ভুল ছাড়া, অর্থাৎ সহিভাবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনার 5 বছরের সন্তান কি পারবে এমন তেলাওয়াত করতে? নিজেকে একটু প্রশ্ন করুন ভাই। خذني بحضنك ووفاء مبدي. এখন বাজে হচ্ছে 6:36। আমরা এখন এখান থেকে বিদায় নেব। এখন ক্লাস না? সবাই ক্লাসে বসবা? তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করিও, সময় নষ্ট করবা না। হুজুর যা বলবে শুনবা, ঠিক আছে? বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করে গেলাম, মানবা তো? ইনশাল্লাহ। আর আমাদের জন্য কিন্তু দোয়া করবা, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া সবসময় থাকবে। আর ওই যে তখন বললাম না যে দুনিয়ার সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে তোমরাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসেই বলছে। তো তোমরা হচ্ছে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি। অতএব কে কি বললো, তারপরে অনেকে অনেক কথা বলবে যে মাদ্রাসায় পড়ে কি খাবেন, কি করবে, এগুলো মাথায় নিবা না, বুঝছো?
হয়তোবা দুনিয়া পাবা না, কিংবা ভাগ্য ভালো থাকলে দুনিয়াও পাবা, আখিরাতও পাবা, কিন্তু দুনিয়া না পাইলে আখিরাত পাবাই, এটা নিশ্চিত। সো কেউ কোনো টেনশন করবা না, ওগুলা কথা কানে নিবে না, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করবা। তাহলে আসি, দেখা হবে ইনশাল্লাহ। সকলকে আল্লাহ হাফেজ। হুজুর দোয়া রাখিয়েন। আসসালামু আলাইকুম।